আসসালামু আলাইকুম। হেদায়েত-এসে আপনাদের সাথে। আজকে টেকনিক্যাল এসইওর একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা সম্পূর্ণ জানব। ক্যানোনিক্যাল ট্যাগ কি? একটা ওয়েবসাইটে কেন ক্যানোনিক্যাল ট্যাগ ব্যবহার করা হয় এবং কিভাবে আমরা এই ক্যানোনিক্যাল ট্যাগ ব্যবহার করব, আজকে আমরা সম্পূর্ণটাই দেখব। ক্যানোনিক্যাল ট্যাগটা হচ্ছে একটা এইচটিএমএল কোড এবং এই এইচটিএমএল কোডের মাধ্যমে গুগলের রোবটকে এটা বোঝানো আপনার ওয়েবসাইটে যদি কোনো ডুপ্লিকেট কন্টেন্ট বা একই কন্টেন্ট দুইবার পাবলিশ করা থাকে, সাধারণত ই কমার্স সাইটগুলোতে এরকম বেশি হয়। তো এই কোডের মাধ্যমে গুগলের রোবটকে এটা নির্দেশ করা আপনার মূল পেজটা কোনটা। সাধারণত ডুপ্লিকেট কন্টেন্টের জন্য ক্যানোনিক্যাল ট্যাগগুলো ব্যবহার করা হয়। এটা আমরা স্বাভাবিকভাবে এই কোডটা ইউজ করতে পারবো এবং আপনারা বিভিন্ন প্লাগইনের মাধ্যমেও এই ক্যানোনিক্যাল ট্যাগটা ব্যবহার করবেন। আমি আপনাদেরকে সম্পূর্ণটাই দেখে দেব, তো আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন ক্যানোনিক্যাল ট্যাগটা কি। মনে করেন আপনার একটা ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি বিভিন্ন ধরনের জামা কাপড় সেল করেন এবং আপনি এখানে টি শার্ট সেল করবেন। টি শার্ট সেল করার জন্য আপনার একই টি শার্ট রয়েছে কিন্তু বিভিন্ন কালারের, একটা আছে রেড, একটা আছে ব্ল্যাক, আর একটা আছে ইয়েলো। তো এর জন্য আপনাকে কি করতে হবে, আপনি যদি চান যে আমি প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা আলাদা করে আমি পোস্ট করব, যেমন ইয়েলোর জন্য আমি আলাদাভাবে পোস্ট করব, ব্ল্যাকের জন্য আলাদাভাবে পোস্ট করব, রেডের জন্য আলাদাভাবে পোস্ট করব, এর জন্য আপনাকে কিন্তু কন্টেন্ট আপনার সেম থাকবে। কারণ প্রত্যেকটা প্রোডাক্টের ডেসক্রিপশনটা এক, সাইজ এক, প্রাইস এক এবং প্রোডাক্টের কোয়ালিটি এক, সবই এক, শুধুমাত্র কালারটা চেঞ্জ। এর জন্য আপনি যদি একই কন্টেন্ট আপনার ওয়েবসাইটে বারবার পাবলিশ করেন, সেটাকে বলা হয় হচ্ছে ডুপ্লিকেট কন্টেন্ট। আপনি যখন ডুপ্লিকেট কন্টেন্ট পাবলিশ করবেন, সেই ওয়েবসাইটগুলো র্যাঙ্কিংয়ে আস্তে আস্তে ডিক্রিজ হয়ে যায়। ভিজিটর মনে করেন আপনার এই টি শার্টটা লিখে সার্চ করলো, সার্চ করার ফলে আপনি গুগলে আপনার একই টি শার্ট একই কন্টেন্ট তিনটা রয়েছে, তিনটা পেজ আছে। এখন এই তিনটা পেজের মধ্যে গুগল কোন পেজটাকে মানুষের সামনে নিয়ে আসবে, গুগলের রোবটটা অনেকটা কনফিউশনে পড়ে যায় যে আপনি মূলত কোন কোন পেজটাকে নির্দেশ করেছেন যেটা ভিজিটরদের সামনে নিয়ে আসবে। এবং আমরা যদি ক্যানোনিক্যাল ট্যাগটা ব্যবহার করি তাহলে এই ডুপ্লিকেট কন্টেন্টের কোনো সমস্যা হয় না। এই কারণে, কারণ আপনি এই তিনটা প্রোডাক্ট যখন আপলোড করেছেন বা পাবলিশ করেছেন, আপনি একটা মেইন যেটা মেইন ইউআরএলকে আপনি নির্দেশ করবেন, যেটা মানুষ যখন সার্চ করবে গুগলে গিয়ে টি শার্ট লিখে তখন আপনার ওই টার্গেটেড পেজটায় চলে আসবে। কারণ আমি ক্যানোনিক্যাল ট্যাগের মাধ্যমে গুগলের রোবটকে বলে দিয়েছি, যখন কেউ টি শার্ট লিখে সার্চ করবে তুমি আমার এই পেজটাকে মানুষের সামনে নিয়ে যাবে, ভিজিটরদের সামনে নিয়ে যাবে। সাধারণত ই কমার্স সাইটগুলোতে ক্যানোনিক্যাল ট্যাগ এই জন্য বেশি ব্যবহার করতে হয়, একই প্রোডাক্ট কালারের জন্য বিভিন্ন কারণে দুইবার তিনবার পর্যন্ত পোস্ট করতে হয়। তো আমরা ক্যানোনিক্যাল ট্যাগ কীভাবে বুঝতে পারবো, আপনি যদি কোনো ই কমার্স সাইটে যান, কন্ট্রোল ইউতে ক্লিক করবেন, দেন আপনারা যেটা করবেন, তারপর আপনারা এখান থেকে কন্ট্রোল এফে ক্লিক করবেন। এফে ক্লিক করার পর এখানে আপনি যদি ক্যানোনিক্যাল এটা লেখেন, তাহলে আপনারা দেখতে পারবেন সে যদি ক্যানোনিক্যাল ব্যবহার করে থাকে বা ক্যানোনিক্যাল ট্যাগটা দিয়ে থাকে, এই সেম ট্যাগটাই তারা হেডে ব্যবহার করেছে। তো দেখেন লিঙ্ক, রিল, তারপরে ক্যানোনিক্যাল, তারপরে এই স্টেপ, তাদের যে লিঙ্কটা এখানে অ্যাড করেছে। আমরা সরাসরি এইভাবে অ্যাড করতে পারি, আর আমরা চাইলে সরাসরি প্লাগইনের মাধ্যমে করতে পারি। আমি আপনাদেরকে আজকে একদম সহজ পদ্ধতিতে ওয়ার্ডপ্রেস সাইটে ইউজড প্লাগইন, র্যাঙ্ক প্লাগইনের মাধ্যমে কিভাবে ক্যানোনিক্যালটা সেট করবেন এটা আমি আপনাদেরকে দেখাবো। আপনি যখন ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করবেন, এটা প্রথমে মনে রাখবেন যে আপনি ডুপ্লিকেট কন্টেন্টের মধ্যে কোন পেজটাকে বেশি প্রাধান্য দেবেন, সেই পেজের ইউআরএলটাকে নিয়ে আমাদেরকে ক্যানোনিক্যাল ট্যাগ করতে হবে। তো ক্যানোনিক্যাল ট্যাগ করার জন্য আপনারা জাস্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে গিয়ে যদি Hedayet-Seo প্লাগইনের মাধ্যমে করেন, একদম নিচে এসে দেখবেন অ্যাডভান্স, এই অ্যাডভান্সে গিয়ে আপনি যে পেজটাকে, তার আগে আরেকটা কথা, অবশ্যই আপনারা র্যাঙ্ক ম্যাথ অথবা ইয়োস্ট প্লাগইনটা আপনারা ইনস্টল করে নেবেন। আপনি যে পেজটাকে প্রধান পেজ হিসেবে বিবেচনা করবেন, ওই পেজটার ইউআরএল আমাদেরকে এভাবে কপি করতে হবে। কপি করে দেন আমাদেরকে ওই পেজের ইউআরএলটা এখানে পেস্ট করে দেবেন।
আর যদি আপনি র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন দিয়ে করতে চান তাহলে আপনি এখানে জেনারেলের পর অ্যাডভান্সে চলে যাবেন। অ্যাডভান্সে যাওয়ার পর আপনি এখানে ক্যানোনিক্যাল ইউআরএল আছে, যেটা আছে ক্যানোনিক্যাল ইউআরএলটা এখানে দিয়ে দিবেন, যে পেজটা আপনি গুগলের সার্চ রেজাল্টে শো করতে চান। মনে করেন আপনার টি শার্ট কিওয়ার্ডটা আপনি গুগলের র্যাঙ্কিংয়ে চলে গেল, যখন ওই টি শার্ট লিখে মানুষ সার্চ করবে, আপনি যে ক্যানোনিক্যাল ইউআরএলের মধ্যে যে পেজটাকে দিয়েছেন শুধুমাত্র ওই পেজটাই মানুষের সামনে চলে আসবে। ওকে, আজকে এই পর্যন্তই। তারপরে কারো কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।